এবার জম্মের ধরা ধরছে আমার মায়ের বাসায় আম। আর এই আমগুলো যে ঈদ আসার পরে একদমই খাওয়া হচ্ছিল না, তাই সব নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আজকে একদম আম দিয়ে আম শক্ত বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা আম শক্তর ভিডিও নিয়ে চলে আসছি। আর এদিকে কিন্তু বাসা থেকে তো আমি প্রতি 2 দিন 3 দিন পর পরই কিন্তু আমার মায়ের বাসাতে যাচ্ছি আর আম নিয়ে আসছি, কারণ আমার মায়ের বাসাতে কেউ নাই আম খাওয়ার মতো। অবশ্য অনেকেই বলবে যে মানুষকে দিয়ে দিলে তো পারে, হ্যাঁ মানুষকেও সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু বাবা মার মন না যে আসলে না খাইলে কেমন হয়। আমার বাবা তো সব সময় আমার ছোটো বোনের জন্য প্রচণ্ড পরিমাণ মানে বারবার বলছে আমার মেয়ে আম খাইতে পারবে না, কারণ সে এখন তো নাই, যেহেতু কয়েকদিনের জন্য হয়তো রাস্তার অতিথি হয়ে চলে গেছে, কিন্তু আম তো খাইতে পারছে না। কিন্তু এই বছরে আমাদের গাছে যে এত পরিমাণ আম ধরছে, এর আগে কিন্তু এত আম ধরেনি। প্রতি বছরেই আম ধরে, আর আমার বড় প্রচুর আম খাইতে পছন্দ করে, কিন্তু সেই মানুষটাও এখন নাই, আর আমার বোনও নাই, আর শুধু আমিই আছি। আর আমার বাসাতেও আম সবাই অনেক বেশি পছন্দ করে, যদিও বা আমার আর আমার ছেলের সব থেকে বেশি পছন্দ, আমার শাশুড়ির অনেক পছন্দ। কিন্তু আমার শাশুড়ি ঈদের 8 দিন থেকে খুবই অসুস্থ, তার ডায়াবেটিস, তাকে আম দেওয়াই যাবে না। তারপর অনেকগুলো আম নষ্ট হয়ে যাচ্ছিল, ওই দিন বাসা থেকে আনার সময় আমগুলো সব গলা গলা হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি একদম আজকে রেডি হয়ে বসে পড়ছি, আমগুলো দিয়ে আম শক্ত করব। তার জন্য কিন্তু আমগুলো ছুলে ব্লেন্ডার করে একদম এই আমের মধ্যে কিন্তু কোনো ধরনের আঁশ নাই, আর এত পরিমাণ মিষ্টি। এখানে কিন্তু আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করিনি। আর সব সময় কিন্তু আমি বাজার থেকে আম শক্ত কিনে খাওয়া হয়েছে, কিন্তু আমার জীবনে আমি কখনো আম শক্ত দেওয়া হয় নাই। আর এই জন্য কিন্তু আজকে বসে পড়ছে আম শক্ত দেওয়ার জন্য, দেখি কেমন হয়। এর আগে আমার বর যখন কলকাতাতে ইন্ডিয়াতে যায়, তখন কিন্তু বেশ কিছু আম শক্ত নিয়ে এসেছিলো। ওই আম শক্তগুলো খাওয়ার পরে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো 2 দিন রোদে, এত পরিমাণ রোদ হচ্ছে আমাদের কুষ্টিয়াতে, 2 দিন দেওয়ার পরেই দেখেন আমার আম শক্তগুলো এত সুন্দর হয়ে গেছে। আর বারবার আমার ছেলে বলছিল যে আম্মু আম শক্ত কি খাওয়া যাবে, ওর তো ছোটো মানুষ, ও তো বোঝে না আসলে কেমন হবে না হবে। আমিও ভীষণ চিন্তাতে আছি যে সত্যি কি ভালো হবে কি না, আমার কষ্টগুলোই করা সত্যি হবে। তো যাই হোক, আমার আম শক্তগুলো একদম একদম পারফেক্ট হয়েছে, এত সুন্দর হয়েছে, আপনাদের ক্যামেরার উপর থেকে দেখাচ্ছি, কিন্তু ভিতর থেকে যদি খাইতেন তাহলে অবশ্যই অনেক বেশি ভালো হবে, কারণ আমি তো কাউকে খাওয়াতে পারবো না, শুধু দেখাতেই পারবো। এটা নিয়েও অনেক আফসোস লাগে, কিন্তু আমার ছেলে খাওয়ার থেকে সব থেকে বেশি পছন্দ করছে আম শক্ত কাটতে। দেখেন আম শক্তগুলো কি সুন্দর করে কাটতেছে আর ভাজ দিচ্ছে। আর এটা আমরা করছিলাম রাত 11টার ওইদিকে, ওর হঠাৎ করে মনে হচ্ছে যে আম্মু আম শক্ত খাবো। তো ভাবলাম ঠিক আছে, ভাবছিলাম যে হয়তো আরেকদিন রোদে দিব, কিন্তু আম শক্তগুলো এত সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আর একবার যদি আমি লেয়ার দিতাম তাহলে একটু মোটা হতো। তো যাই হোক, আমার আম শক্ত কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। যাদের বাসাতে অনেক অনেক বেশি আম থাকবে তারা অবশ্যই এইভাবে কিন্তু যদি আম শক্ত দেন, সারা বছর কিন্তু আপনি রাখার পরে আম শক্ত মতো করে খাইতে পারবেন, আমের মতোই স্বাদ পাবেন। এর মধ্যে একটু নিয়ে কিন্তু আম শক্ত দিয়ে দুধ দিয়ে রুটি বা দুধ দিয়ে ভাত খাইতে পারবেন। আর এই আম শক্তটা এত এত মজা হয়েছে, আসলে আমি সবার কাছে অনেক বেশি প্রশংসা পাইছি, কারণ আসলে প্রথমবার কাজ করলে যে এত ভালোবাসা দিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন সবার ভালোবাসা পাবেন। তো যাই হোক, বুদ্ধি খাটালে সব কিছুই কিন্তু সম্ভব হয়ে যায়। আর আমি এখানে কিন্তু বক্স করে রাখছিলাম আর খাচ্ছিলাম, আর ভাবছিলাম এই এতগুলো আম নষ্ট করে ফেলাই দিছি, এইভাবে যদি আমি আম শক্ত করে দিতাম তাহলে তো সারা বছর আমার এইভাবে আম রেখে রেখে খাইতে পারতাম, আরও অনেকেই দিয়ে দিতে পারতাম, গিফট করতে পারতাম। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।